ও আমার স্বামী, আমার দ্বিতীয় নসিহত হলো কোনো বেগানা পুরুষ যেটা আমার জানাজা না। আল্লাহু আকবার। নারী দেখেন পর্দার ফরজ বিধানকে আমার স্বামীর জন্য আমি হালাল, দুনিয়ার কোনো মানুষের জন্য আমি হালাল নয়। আমার স্বামী আমাকে বিবাহ বন্ধন করছে, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আমাকে বিবাহ শাদী দিচ্ছে, এই কারণে ওনার জন্য আমি হালাল, ওনাকে আমাকে দেখতে পারবে। এই কারণে দুনিয়ার বেগানা পুরুষ যাতে আমাকে না দেখে। আমার চেহারা তো দূরের কথা, আমার শরীরের গঠনটা কেমন হবে, আমার শরীর এরকমভাবে আমি কি লম্বা নাকি চিকন, আমি কি মোটা নাকি আমি চিকন, আমি কি লম্বা নাকি খাটো, এইটা যাতে দুনিয়ার মানুষ না বুঝতে পারে। এই কারণে আমি এমনভাবে পর্দানিশীল ছিলাম, আমি ঘরের মধ্যে এমনভাবে ছিলাম, আমি ফাতেমা এমনভাবে ছিলাম যাতে এরকমভাবে দুনিয়ার কোনো মানুষ হিজাব নিয়ে কোনো এশকাল না করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতে জিন্দেগি বিবাহ সাথী এমন একটা মোবারক দিয়েছেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দার বিধান এমন ফরজ ছিল যাতে এরকমভাবে এত ডোলা পোশাক পরিধান করতেন। আমাদের আম্মাজানরা, আমাদের বোনেরা এত পোশাক পরিধান করতেন, এমন পোশাক পরিধান করতেন যে আমার ছাত্রটাতে দেখতেছেন এরকম ডোলা ডালা পোশাক তারা পরিধান করত, যে শরীরের কোন জায়গায় কি, কোনটা হাত এবং কোনটা চেহারা এবং কোনটা পা কতটুক কি, এগুলা কিচ্ছু বোঝা যেত। আল্লাহু আকবার। এমন পর্দা এখন কি বাংলার জমিনে আছে? এমন পর্দা আছে, বোরকা পরে, হিজাব পরে, বলতেছে হিজাব পরে কিভাবে বাথরুমে ঢুকলো, হিজাব পরে কিভাবে বাথরুমে ঢুকলো। ও দুনিয়ার মানুষ, এটাকে হিজাব বলে না, এটাকে হিজাব বলে না। এরকমভাবে টাইট টুট একটা তুমি একটা বোরকা পরলা, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বোঝা যায়, তোমার চেহারাতে শুধু মাস্ক লাগাইলা, তোমার সমস্ত সৌন্দর্য বোঝা যায়, তোমার হাত দেখে সৌন্দর্য বুঝতে পারে। ও আমার নারী, তোমার হাত দেখে সৌন্দর্য বোঝে, তোমার পা দেখে সৌন্দর্য বোঝে, তোমার এরকমভাবে কপালটা দেখে সৌন্দর্য বোঝে, তোমার এরকমভাবে চোখের চাউনি দেখে সৌন্দর্য বোঝায়। আরে দুনিয়ার মানুষ, আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সৌন্দর্য তো দূরের কথা, পর্দার বিধানের লঙ্ঘন জানাজার মধ্যে যে এরকম তাদের এই আন্দাজও না করতে পারে, এটার জন্য তুমি তাড়াতাড়ি করে আমার কিছু লোক এরকম সাথীদেরকে নিয়ে তুমি জানাজা পড়ে। পর্দার বিধান আমাদের বোনেরা দেখাই দিচ্ছে, আমাদের মায়েরা দেখাই গেছে, খাদিজাতুল কুবরা দেখাই গেছেন, আম্মা জান আয়েশা দেখাই গেছেন। প্রিয় হাজিরিন, আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এগুলা পর্দা, এগুলা হিজাব, এটার দ্বারা নোংরামি আরও বেশি হয়, প্রিয় হাজিরিন, এই কারণে সতর্ক থাকেন। আমাদের মা বোনদেরকে পর্দানিশীন চলাবেন, ডোলা ডালা তাদেরকে বোরকা পরিধান করাবেন। প্রিয় হাজিরিন, এখন অনেক কিছু বের হয়েছে, একটা বোরকার উপরে আরও অনেক কিছু বের হয়েছে। আপনারা জানেন এরকমভাবে মাদ্রাসার মেয়েরা এরকম একটা পাঠ পরে, তারা 8-10টা পাঠ পরে এমনভাবে তারা আবৃত করে, সামনে দিয়েও এরকমভাবে তারা, এটা আপনি মনে করবেন না তারা মনে হয় এরকমভাবে অন্ধকারের মতন লাগবে, তারা মনে হয় গর্তের মধ্যে পড়ে যাবে, এরকম বিষয় না। তারা যদি এটা ফালায়ও তাদের কোনো কিছু বোঝা যায় না। এই পাঠগুলো যখন পরে তখন তাদের শরীর অঙ্গভঙ্গ বোঝা যায় না। এরকমভাবে এখন এক ধরনের পর্দা বেরিয়েছে, যেরকমভাবে উপর দিয়ে আরেকটা কাপড় আছে, অনেক কিছুর ব্যবস্থা আছে। প্রিয় হাজিরিন, এটার নাম হলো পর্দা, এটা যদি করেন বাংলার জমিনে কখনো জিনা ব্যভিচার হবে না, কোনো এরকমভাবে পরকীয়া হবে না, ডাইরেক্ট বিয়া। কিসের বাল্য বিবাহ? বালেগা হয়েছে আপনার মেয়েকে, কন্যা সন্তানকে বিবাহ দিতে পারবেন, বালেগ হয়েছে আপনার সন্তানকে বিবাহ দিতে পারবেন। বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেশের আইন থাকতে পারে, কিন্তু ইসলামী আইন এটা দেশে বাস্তবায়ন করতে হবে, এটা হলো কথা। উল্টে কথা বলবেন না, উল্টে কথা আমাদেরকে বোঝাবেন না, কথা যেটা হুজুররা বলে এইটা বোঝেন, ইসলামী শরীয়ত অনুযায়ী কথা বলবেন। এই কারণে সূরাতুন নিসা, প্রিয় হাজিরিন, আমি আয়াত পড়ছি কিন্তু আয়াতের তর্জমা করতে পারি নাই। আল্লাহ যদি তৌফিক দান করে সামনে সপ্তাহে ইনশাআল্লাহ করব। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কি বোঝাইতে চাইতেছেন হিজাবের ব্যাপারে? সূরাতুল আহজাব কেন সূরা নিয়ে আসলেন? দুনিয়ার মানুষ ওলামায়ে কেরামদেরকে এখন অনেক কিছু বলে, হেরা কি বোঝে?